বাতাসে প্রাণ হয় না রে শীতল। সাকরে বানুর কুলের শিশু কুলেতে লইয়া ইমাম হুসেনের কাছে বলতেছে কান্দিয়া, সাত রাত্র 9 দিন গিয়াছে চলিয়া, সোনের দুগ্ধ শুকাইয়াছে পানির লাগিয়া বাতাসে বাতাসে প্রাণ হয় না রে শীতল। তাহলে হেলিম ভাই এই হচ্ছে আপনার জারি গানের দল। সে কত বছর যাবত জারি গান করছেন? 52 বছর ধরে। ওয়াও, কি বলেন কি! হ্যাঁ, আমি যখন বিবাহ করি তখন আমার স্ত্রী আমারে বলে যে আপনি দিনে বেড়াইতে যে সময় ঘুমান আপনার পাগুলি তাল দেয়। আমি কিন্তু টের পাই না। তখন আমি ভাবলাম যে জারি গান শিখে জারি গান গেয়ে আমি ওই রাস্তায় পৌঁছে গেছি যে জারি গান শব্দের অর্থ হইল আহাজারি। জি। তা আমার শরীরটা বা আমার পাগুলো আহাজারি করে। হ্যাঁ আউটস্ট্যান্ডিং, হ্যাঁ। ভাবা যায় না। রাজীব ভাই পিঠা নেন। ওইটা হইলো পাটিসাপটা, এইটা কি পিঠা? ওইটা নকশি পিঠা, নকশি পিঠা। এটা কি? ওইটা হইলো আন্দেশা, আর ওইটা? ওইটা হইলো ওই মুখশোলই, ওইটা পুলি, আর এটা? আর এটা হইলো তেলের পিঠা। বাহ, ওস্তাদ, আমার আপনার দলে নেন। আমি 5 বছর ধইরা লোকমান বয়াতির দলে গান গাই। বেশ ভালো কথা। লোকমান বয়াতি তো ভালো বয়াতি, সে আমার শিষ্য ছিল। আমার দলে জায়গা কোথায়? আমার দলে যারা আছে তাদের ঠিক মতো চালাইতে পারতেছি না। ওস্তাদ, আপনার পায়ে আমার জায়গা দেন। আজ থেকে আরে, আপনি আমার গুরু। খার সামনে কি করো? ওনারা তুমি চেনো? না, ওনারে তো ঠিক চিনলাম না। হ্যাঁ ব্যাত, উনি রাজীব ভাই, ঢাকা থেকে আসছেন। উনি কত বড় শিল্পী, যার সঙ্গে দেখা করার জন্য মানুষ ঢাকায় যায়, আর উনি এখানে নিজে আসছেন। তারে চেনো না? এক্সকিউজ মি, আমি একটু আসছি।